মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগকে ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গন ও শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছে। ককরোচ জনতা পার্টি সিজেপির ডাকে রাজধানী দিল্লির যন্তর মন্তর চত্বর কয়েকদিন ধরেই আন্দোলনকারীদের উপস্থিতিতে উত্তাল হয়ে আছে। এবার সে আন্দোলনের ঢেউ দিল্লি ছাড়িয়ে দেশের অন্যান্য বড় শহরেও ছড়িয়ে পড়েছে। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গেও কর্মসূচি পালনের পরিকল্পনা করছে সংগঠনটি। কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, মধ্য কলকাতায় একটি কর্মসূচিতে আয়োজনের অনুমতি চেয়ে সিজিপির পক্ষ থেকেই ইমেইলে আবেদন করা হয়েছে। তবে আবেদনকারী ব্যক্তি সত্যিই সংগঠনটির প্রতিনিধিত্ব করছেন কিনা তা যাচাই করছে পুলিশ। আবেদনপত্রে কর্মসূচির তারিখ, সময় কিংবা ধরন সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এর আগে মুম্বাইয়ে শিবাজি পার্ক এবং চেন্নাইয়ে টিনগর এলাকায় আগাম অনুমতি ছাড়াই বিপুল সংখ্যক শিক্ষার্থী রাস্তায় নেমে সিজিপির প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভে অংশ নেন। নিট প্রশ্ন ফাঁসের প্রতিবাদে সিজিপির সংসদ ভবন অভিযানের জেরে গত সোমবার দিল্লিতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এর প্রতিবাদে মঙ্গলবার ২১ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। সাথে অবস্থান নেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, প্রিয়াঙ্কা গান্ধী এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং রাহুল গান্ধীকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে আটক করে নেয়। এ সময় তার নাক দিয়ে রক্ত পড়তেও দেখা যায়। পরদিন বুধবার ২২ জুলাই সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী জানান, বিরোধীরা ৩টি দাবিতে অনড় রয়েছে। তাদের দাবিগুলো হল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং পরীক্ষা ব্যবস্থার ব্যর্থতার দায় স্বীকার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা। অন্যদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বিরোধীদের এসব দাবি নাকচ করে বলেন, সরকার এ বিষয়ে সংসদে আলোচনার জন্য প্রস্তুত, তবে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।